উন্নত দেশের মতো বাংলাদেশেও উন্মুক্ত কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, উন্মুক্ত কারাগার নির্মাণের কার্যক্রম শীঘ্রই শুরু করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে সংসদের অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ার কমিউনিটি রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের আদলে উন্মুক্ত কারাগার নির্মাণ হবে কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়। এজন্য ১৬০ একর জমি বন্দোবস্ত পাওয়া গেছে। উন্মুক্ত কারাগার নির্মাণের কার্যক্রম অচিরেই শুরু হবে বলে জানান তিনি। সংসদ সদস্য মাহবুবুর রহমানের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। সরকারদলীয় সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে পুলিশে বর্তমান সরকারের বিগত ৩ মেয়াদে ৮৩,৫৫৭টি পদ বাড়ানো হয়েছে। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এসব পদে জনবল নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ও অভিযান পরিচালনার জন্য এবং বাংলাদেশ পুলিশকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরের জন্য 2টি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজনের কার্যক্রম চলমান। পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ধরনের যুগ উপযোগী আগ্নেয়াস্ত্র দেওয়া হচ্ছে। আগে ব্যবহৃত .303 রাইফেলের পরিবর্তে বর্তমানে 7.62 মিলিমিটার রাইফেল ব্যবহৃত হচ্ছে। চট্টগ্রাম 1 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমানের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এরই মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশকে অত্যাধুনিক অস্ত্র, যানবাহন, আকাশযান ও জলযান দ্বারা সুসজ্জিত করা হয়েছে। নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য মোর্শেদ আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে প্রথমবারের মতো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক 2023 সালের 11 ডিসেম্বর 7 গ্রাম ব্ল্যাক কোকেন উদ্ধার করা হয়েছে। সরকারদলীয় সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহির প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 2023 সালে 97,241টি মামলা করে 1,20,287 আসামি গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। মাহমুদ সোহেল, কালবেলা।